পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ভারতের মুসলমানরাও। দিল্লির জামা মসজিদ সহ দেশটির বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে পশু কোরবানি ও নামাজ আদায় ঘিরে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের নানা বিধিনিষেধে মুসল্লিদের মধ্যে ছিল উদ্বেগ আর শঙ্কার ছায়া। ভারত জুড়ে পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে দিল্লির জামা মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। জামাতের মোনাজাতে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। এই উৎসব ত্যাগের, ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যের বার্তা নিয়ে একসাথে হই আমরা। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আর নামাজে শান্তি সমৃদ্ধি কামনাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে নামাজ ও পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। আমরা শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছি, দেশের সমৃদ্ধি কামনা করেছি, চেয়েছি সাম্প্রদায়িক শান্তিও ভারত যেন আরো উন্নত হয়, আরো শক্তিশালী হয়। তবে এবার ঈদকে ঘিরে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন বিধিনিষেধে উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে। বিভিন্ন রাজ্যে নির্ধারিত স্থান ছাড়া পশু কোরবানি নিষিদ্ধ করা, গরু কোরবানিতে বিধিনিষেধ, খোলা স্থান ও রাস্তায় ঈদ জামাত সম্প্রসারণের ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মতো স্পর্শকাতর রাজ্যগুলোতে মোতায়েন করা হয় বাড়তি নিরাপত্তা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।